জামায়াত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নির্বাচনের আগে সাধারণ মানুষের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবম নির্বাচনী প্রচারণায় 2 ফেব্রুয়ারি সোমবার খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। তারেক রহমান আরও বলেন, এভাবে যারা মিথ্যা কথা বলে প্রতারণা করে তারা আর যাই হোক দেশদরদি জনদরদি হতে পারে না। যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে, যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে, তখন তারা বলছে তাদের এই আইডি নাকি ফেক আইডি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাবে বিভিন্ন ভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলে একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। কাজে এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী, এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। যারা মিথ্যা কথা বলে, হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক এরা দেশ দলের হতে পারে না।